মধুর বৃন্দাবন। আমরা কোথায়? বৃন্দাবনে। মধুময় মধুর শ্রী বৃন্দাবন, শুধু বৃন্দাবন নয়, বলতে হবে মধুময় মধুর শ্রী বৃন্দাবন। একমাত্র বৃন্দাবনেই মধু আছে, থাকবে, ছিল। মধুময় মধুর শ্রী বৃন্দাবন। সক্রিয় প্রমাণ অনুসারে যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেটাই জানিবে মধুময় মধুর শ্রী বৃন্দাবন। যেখানে হয় সাধুগুরুর আগমন, সেটাই জানিবে মধুময় মধুর শ্রী বৃন্দাবন। নাম রূপে আছেন তিনি, বিগ্রহ রূপে আছেন তিনি, আর চতুর্পাশে ভক্ত রূপে আছেন ভগবান। এই ভক্ত ভগবানের সমন্বয়ে যে মিলন হয়, সেটাই মধুময় মধুর শ্রী বৃন্দাবন। আসতে বাবা, আরেকটা কথা মনে পড়ে গেল, আস্তে আস্তে কথাটা না বললেই হয়। মায়েদের উদ্দেশ্যে একটু বলি। মায়েরা, এই যে উলুধ্বনি করলেন, সকলেই সুন্দর করে উলুধ্বনি দিলেন। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা থাকবো, প্রশ্ন করছি না, উলুধ্বনি করলে কি হয়, এর তাৎপর্য কি, এর গুণাগুণ কি, এর মাহাত্ম্যটা কি যদি জানা না থাকে, ওই এক দিদি উলুলু দিলেন, আরেক দিলে উলু করলেন, তাতেই হবে না। এর মাহাত্ম্য আছে বলে তাই আপনাদের কাছে উলুধ্বনির মাহাত্ম্যটা কি, এটা করলে কি হয়, এর তাৎপর্য কি, একটু মনে রাখবেন। উলুধ্বনি, উলুধ্বনি কথাটা একটু মাথায় রাখবেন মায়েরা। উলুধ্বনি, উ হলো কৃষ্ণ, কৃষ্ণ। আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখবেন। উ হলো কৃষ্ণ, লু হলো রাধা। দেখবেন, উ হলো কৃষ্ণ, লু হলো রাধা। যতবার বদলে উলুধ্বনি করবেন, একসঙ্গে আমার রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে। হরি বল, হরি বল, রাধে রাধে। আস্তে। মধুময় মধুর শ্রী বৃন্দাবনী, দ্বাদশ রাখার গণ একত্রিত হয়ে যাবে ওরা কুশারণী। সকল রাখালদের মনের অভিপ্রায় ভাই কামাইকে সঙ্গে করে আসমানের মতো করে খেলবো আমরা সকলেই ঘুরে ঘুরে। এই ছিল রাখালদের মনের অভিপ্রায়, কিন্তু এখানে দ্বাদশ রাখাল আছে, একাদশ রাখালগণ। কেন বলছি, আছে কি একাদশ রাখালগণ, কেন? ভাই কানাই সঙ্গে নাই।
আসতে মা, দ্বাদশ রাখালগণ নয়, এখন আছে একাদশ রাখালগণ। কেন? ভাই কানাই সঙ্গে নাই। একাদশ রাখালগণ বেলি পূর্বাহ্নকালে রাস্তার পাশে দাঁড়িয়ে পন্থ পানে তাকিয়ে আছে। ভাই কানাই আসবে বলে একাত্রিত হয়ে যাব গুষ্ঠ খেলা খেলতে। এই হলো রাখালদের মনের অভিপ্রায়। কিন্তু বাবা, অপেক্ষার চাইতে প্রতীক্ষা বড় কষ্ট। সেই থাকতে থাকতে নয়ন যেন ঝাপসা ধরে আসে, যদি কৃপা করে নাই বা আসে, মনের মাঝে অনেক কথার উদ্দীপন ঘটে। যখন বেলি পূর্বাহ্নকাল হয়ে গেল, গুঠির বেলা অধিক হয়ে যাচ্ছে, এক রাখাল অন্য রাখালের সঙ্গে বলা বলি করছে, কি ভাই তোকে শুধাই, দেখ গুঠির বেলা অধিক হয়ে গেল, এখন পর্যন্ত ভাই কানাই নাহি এলো। এই হেন ভাব দর্শন করে ভাবাপিষ্ট গীতকর্তা এই রাখালদের মনের ভাব দর্শন করে, মনের ভাব বুঝে ভাবাবিষ্ট গীতকর্তা এমন ভাবে লিপিবদ্ধ করলেন, ও নিকটে যাইয়া
কথা বোঝে কানার নাই রে মনে রেখে নাই বলে দেখুন বাবা, শ্রীরাম সুবলের নিকটে গিয়ে বলছে, দেখ কুঠির বেলা অধিক হয়ে গেল, এখন পর্যন্ত ভাই কানাই নাহি এলো। আমাদের কথা বুঝি কানার মনে নেই কেন? আমাদের ভক্তি শূন্য দেহ বলে আমাদের কথা গিয়েছে ভুলে। তবে শোন সুবল, তুই বল, এমন করে আর ডাকবো না, এমন করে আর ডাকবো না, এমন করে আর কত ডাকবো। তবে সুবল, একটি কথা মনে পড়ে গেল, কথাটা বলাই ভালো, একটু মনে করে দেখ। ভাই কানাই নন্দ মহারাজের পুত্র, তাই বলে কি এত অভিমান? আর আমরা সামান্য গোয়ালা পুত্র, তাই বলে কি প্রতিদিন আমাদের ডাকতে হবে? এটি কেমন কথা? সুবল রে, আর ডাকবো না, চল ভাই কানাইকে রেখে আমরা গোসারণে চলে যাই। একটু ক্রোধান্বিত হয়ে বলছে, ভাই কানাইকে রেখে আমরা গোসারণে চলে যাই, আর ডাকবো না। সুবল বলছে, শ্রীরামরি অমন করে কথা বলিস না, আসতে এই হেন কথা যদি ভাই কানাই শুনতে পায়, হৃদয়ে কষ্ট পাবে। তুই কি জানিস না শ্রীরাম, কারো মনে কষ্ট দিয়ে কোনোদিন কেউ সুখী হতে পারে না। কারো মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। তবে শোন, অমন করে কথা বলিস না। আসতে মা, মাগো শ্রীরাম হৃদয় মাঝে অনেক কষ্ট পেয়েছে। এত সময় কি বসে থাকা যায়? হৃদয় মাঝে অনুরাগের সঞ্চারিত হয়েছে। অনুরাগে শ্রীরাম প্রভুকে ডাকছে, প্রভু এমন কুলে জন্ম দিয়েছে, সারাটি জীবন শুধু ডেকেই গেলাম। ভাই কানাই ভুল করে কোনোদিন আমাদের ডাকলো না। তবে প্রভু আমাদের শুধু ডাকতেই হবে, এমন কুলে জন্ম দিয়েছে। বাবা, শ্রীরাম বুঝতে পারে নাই কানাই যে ভগবান। শ্রীরাম মনে করছে আমরাও রাখাল, ভাই কানাইও রাখাল। সেই কথা মনে করে শ্রীরাম প্রভুকে ডাকছে। শ্রীরাম এমন ভাবে আত্মনিবেদন করে প্রভুকে ডাকছে, প্রভু তোমার কাছে আমার একটি নিবেদন, একটি নিবেদন। সে কথা হলো, ওরে আবার যদি পাঠাও রে বান্ধ, এই অবশ্য এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত
মায়ের গর্বের জন্য দিও দিও সেয়া আমার বান্ধব রে আবার যদি পাঠাও রে বান্ধব এই ভবস সংসারে একজনই কৃষ্ণ ভগত মায়ের গর্ভে জন্ম দিও দয়া আমার রে বান্ধব রে আবার যদি পাঠাও রে এই ভব সংসারে একজনে কৃষ্ণ ভগত ওরে ভাইয়ে গর্বে জন্য দিও দেয়া আবার রে সেদিন আমি মুসি হলে আমি সুসি হব আরে ওসি হলে ওরে সুসি হব সেই দিন আমি মোসে হলে সুচি হব যদি আমার মন কৃষ্ণ যদি আমার মন কৃষ্ণ রাগি হয়ে যায়নি সেদিন আমি মুসি হলে আমি সুচি হব রে আমার মন যদি কৃষ্ণ আমার মন যদি কৃষ্ণ রাগী হয়ে যায় সেদিন সেদিন আমি খুশি হলে সুচি হব সুচি হব আমার মন যদি কৃষ্ণ আমার মন যদি কৃষ্ণ রাগি হয়ে যাই রে সেদিন মুসি হলে আরে সুচি হব রে যদি তুমি কৃপা করে
জগতে পাঠিয়ে দাও। আমি কি করবো জানো প্রভু, আমি ধনী হতে চাই না রে বান্ধব, আমি চাই না কুলো কুলো মা, আমি মন দিয়ে গাহিতে পারি সে গো। আমি তোমার কোনো দরদিরে ধনী হতে চাই না রে বান্ধব, আমি চাই না কুলো মা, আমি চাই না কুলো কুলো মা। কুলো আমি বন দিয়ে আমি মন দিয়া নিতে পারি সে। গাইতে পারি জানো তোমার গুণ গানো রে। প্রভু তোমার কাছে এই নিবেদন, বাবা শুধু শ্রীরামের কথা নয়, হরিবল শুধু শ্রীরামের কথা নয় গো মা, আমাদের সকলেরই একই কথা। প্রভু তুমি যদি কৃপা করে এই জগতে পাঠিয়ে দাও একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে, আমি মুসি হলেও সুচি হব যদি আমার মন কৃষ্ণ অনুরাগী হয়ে যায়। তুমি যদি কৃপা করে পাঠিয়ে দাও, আমি ধনী হতে চাই না, আমি চাই না কুলমান সদাই যেন গাইতে পারি তোমার গুণগান। আস্তে এমন করে যখন কাঁদছে, সুবল বলছে শ্রীরাম রে কাঁদিস না, অমন করে কাঁদিস না, তবে আমি একটি কথা বলছি শুনে নি ভাই, তোদের সকলকে শুধাই সমস্ত রাখালগণ একত্রিত হয়ে চল নন্দালয়ে চলে যায়, চল নন্দালয়ে চলে যায়। সমস্ত রাখালগণ একত্রিত হয়ে নন্দালয়ের দিকে চলছে। কিছু দূর যাবার পর সুবল শ্রীরামকে ডাকছে, শ্রীরাম আমার একটি কথা শুন ভাই, তোকে শুধাই, একা গিয়ে দেখে আয় ভাই কানাই সুখী আছে কিনা দুঃখী আছে। সকলে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। শ্রীরাম আস্তে আস্তে নন্দালয়ের দিকে চলছে। যখন নন্দালয়ের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, দেখতে পায় বাহ, ভাই কানাই মায়ের কোলে বসে বসে নড়ি খাচ্ছে। শ্রীরাম এই হেনভাব দর্শন করে বলছে, ভাই কানাই রে, কানাই রে, আমরা এত করে ডাকছি, ডাকের কোনো সাড়া নেই, আর মায়ের কোলে বসে বসে নদী খাচ্ছিস, মনে খাচ্ছে কানাই 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 রে। আমরা সকলে তোর বলিহারি যাই। দেখো কেমন করে ননি খাচ্ছে মায়ের কোলে বসে বসে। শরণ
ওরে সীতা মোসা আরে সাইয়া কহে আর ত্রেতা মজা যাইয়া আরে বুঝিতে না পারি কানাই তোহরি গো মনে আর বুঝিতে না পারি কানায় তোমার বুঝিতে না পারি কানায় তোমার মন্ত্রণা। ওরে কানাই তোর মন্ত্রণা আরে কেউ বুঝে না আমার আত্মার আরে বনস্কে গুঠে উঠে আরে সবই কিনা কেউ বুঝি না উঠে যাবি কি না? তোর মন্ত্রণা কেউ বুঝি না আজকে উঠে যাবি কি না? কেউ বুঝে না। আর বুঝিতে না পারি কানায় তোমার মন্ত্রণা বুঝিতে না পারি কানায় তোমার মন্ত্রণা। আর বুঝিতে না পারি কানায় তোমার মন্ত্রণা আর বুঝিতে না পারি কানায় তোমার মন্ত্রণা। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেল কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে।
কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল।